এবার আমরা সাবসেট কাকে বলে সেটা পড়ব। খুব দরকারি কথা। এসইউবি সাবসেট, যেটাকে বলা হবে উপসেট। উপসেট। let A and B are two non-empty set, non-empty empty non-empty sets। A আর B দুটি অশূন্য সেট, তার মানে এলিমেন্ট আছে। সেট A is said to be a subset, SUB subset of B if every element of A is an element of B, is an element of B। কথাটা মানে বোঝো। let A and B be two non-empty set, A আর B দুটি অশূন্য সেট। সেট A is said to be subset of B, A সেটকে B এর উপসেট বলা হবে if every element of A, যদি A এর প্রত্যেকটা উপাদান is an element of B হয়। it is denoted by DENOTED, it is denoted by A এরকম সিম্বল দেব। A is a subset of B, এটা read as A is a subset of B। তার মানে A is a subset of B, this imply A is contained in B or B contains B contains A। মানে ধরো এরকম আছে, একটা সেট লিখছি 1 2 3 4, বি একটা সেট লিখছি 1 2 3 4 5। তাহলে দেখো তো হিয়ার এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি আছে কি না? এ এর প্রত্যেকটা উপাদান বি এর প্রত্যেকটা উপাদান আছে। তাহলে হিয়ার এ ইজ এ সাবসেট অফ বি। আবার যদি এরকম হতো, মনে করো এ ইকুয়াল টু কত হচ্ছে এ ই আই ও ইউ, আবার বি একটা সেট লিখছি, এটা মনে করো এরকম আছে এটা ই আই এ ও ইউ এরকম যাচ্ছে। তাহলে হেয়ার এ ইজ এ সাবসেট অফ বি, এখানেও এ ইজ এ সাবসেট অফ বি। এভরি এলিমেন্ট অফ এ ইজ এন এলিমেন্ট অফ বি, এর প্রত্যেকটা উপাদান বি এর উপাদান আছে। এখানে কী হচ্ছে, আর ব্যাপারটা এরকমভাবে চিন্তা করতে পারো, জেনারেলি এরকমভাবে থাকবে। এটা যদি বি হয়, এটা হচ্ছে এ। এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি। সেখানে বি এর এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যদি বি এর এক্সট্রা এলিমেন্ট থাকে তখন তার আলাদা নাম হয়ে যাবে। এবার কি, তোমার প্রপার সাবসেট বলে একটা কথা আছে, প্রপার সাবসেট, যথার্থ উপসেট, যার বাংলা যথার্থ উপসেট। যথার্থ উপসেট ব্যাপারটা কি, লেট এ অ্যান্ড বি be two non-empty sets, non-empty empty, A and B be two non-empty sets. Set A is said to be proper, PROPER,
proper subset of B if every element of A is an element of B and B contains at least one element, element, at least one element which is not in A. It is denoted denoted by A is a proper subset of B. মানে এই যে লেস দেন ইকুয়াল টু আর লেস দেন এরকম আছে না, লেস দেনের ক্ষেত্রে আমরা কি করি, তীর চিহ্ন দেই, এটাকে ইউটাকে ঘুরিয়ে দেবো আর কি, সাবসেট বোঝানোর জন্য। আর এখানে সাবসেট, আর এটা হচ্ছে প্রপার সাবসেট, মানে এখানে যে লেস দেন আর লেস দেন অর ইকুয়াল টু, ওই রকম ব্যাপার। কারণ এ আর বি সমানও হতে পারে, এ আর বি সমানও যদি হয় তখন এভরি এলিমেন্ট অফ ইজ এন এলিমেন্ট অফ বি হবে। আর এখানে কি হবে, এখানে বি সেটের এক্সট্রা এলিমেন্ট থাকবে। মনে করো এরকম আছে, এ হচ্ছে 1 2 3 4 5 আর বি কত আছে 1 2 3 4 5 6 7 এরকম। তাহলে এভরি এলিমেন্ট অফ এ ইজ এন এলিমেন্ট অফ বি অ্যান্ড বি কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট, অন্তত একটা, একের বেশি থাকতে পারে, একটা থাকলেও হবে। তখন হচ্ছে এই যে প্রপার সাবসেট অফ বি, এই যে প্রপার সাবসেট অফ বি, হিয়ার এই যে প্রপার সাবসেট অফ বি। আবার ধর এরকম যদি আছে, এখন আরেকটা উদাহরণ দেই, লেট এ ইকুয়াল টু তোমার এ ই আই আর বি হচ্ছে এ ই আই ও ইউ। তাহলে এখানে কি হবে, এ ইজ এ সাবসেট অফ বি, এটা লিখতে পারি। আবার কি হতে পারে, যদি এ ইজ এ প্রপার সাবসেট অফ বি লেখে তাও চলবে, দুটোই ঠিক, এখানে দুটোই ঠিক আছে। এটুকু খাতা দিয়ে লিখে নাও। ইকুয়াল সেট বলে একটা কথা আসবে, ইকুয়াল সেটস, two sets A and B are said to be equal if A is a subset of B and B is a subset of A. A is a subset of B, A B এর সাবসেট হবে, আবার B A এর সাবসেট হবে, তাহলে তারা ইকুয়াল সেট হবে। এক্সাম্পল দেখো, let A equal to 1 2 এ ইকুয়াল টু মনে করো 2,3 আছে, অ্যান্ড বি ইকুয়াল টু set of x such that x is a prime number and x is less than 5 greater than মনে করো 1, তাহলে কি হবে, a equal to 1 2 a equal to 2 3, a সেটের মধ্যে দুটো এলিমেন্ট 2 3 আছে, আর বি সেটের মধ্যে কি আছে, set of x such that x is a prime number and x টা হচ্ছে less than 5 greater than 1। তাহলে এখানে দেখো, here
এ ইকুয়াল টু 1 2 ট্যাবুলার মেথডে পরিষ্কার বুঝতে পারছি। আর অ্যান্ড বি কত হচ্ছে set of x such that x is a prime number and x is less than 5 greater than 1 তাহলে x less than 5 greater than 1 এই x এর মান এক থেকে বড় 5 থেকে ছোট এর মধ্যে প্রাইম নাম্বার বলতে এই 2 3 কে বোঝাবে তো অন্য কিছু হবে তাহলে হিয়ার কি হচ্ছে A is a subset of B. Every element of A is an element of B, and every element of A is an element. Every element of B is an element of A. অতএব A সমান B. ইকুইভ্যালেন্স সেট বলে দুটো কথা আছে। ইকুইভ্যালেন্স EQUI VALENT ইকুইভ্যালেন্ট সেট ইকুইভ্যালেন্ট সেটস equivalent LENT equivalent সেটটা কি টু সেটস আর said to be equal two sets are said to be equal if two sets are said to be equal if the number of elements of both sets are equal EQUAL উপাদান সংখ্যা সমান হবে যেমন ধরো let A equal to 1 2 3 আর B একটা সেট লিখলাম এলিমেন্ট A B C here A and B are two equivalent set EQUI VALENT equivalent sets number of elements সমান আছে universal set UNIVERSAL universal set মানে যার বাংলা হচ্ছে সার্বিক সেট খুব গুরুত্বপূর্ণ কথা সার্বিক set inverse in a particular mathematical discussion in a particular PARTICULAR in a particular mathematical 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 discussion DISCUSSION in a particular mathematical discussion in a particular mathematical discussion we consider 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 all sets under the discussion are subset of the greatest set of the given greatest set GREATEST greatest set full stop this greatest set is called greatest set is called universal set UNIVERSAL universal set universal set is generally 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 denoted by এরকম capital U universal set is generally denoted by capital U যেমন ধরো let capital A denotes the set of the first 3 letters of English alphabet ENGLISH alphabet তার মানে A মানে কত
ABC, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ক্যাপিটাল বি ডিনোটস দি সেট অফ দি ফার্স্ট, মনে করো 5 letters of English alphabet. Capital C denotes the set of the last 2 letters of English alphabet. Capital D denotes the set of consonants, consonant of the English alphabet, ENGLISH, alphabet. তারপরে ধর ভি ডিনোট দি সেট অফ vowels of the English alphabet. Capital U denotes the set of letters of English alphabet, ENGLISH, alphabet. দেখো তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমার এই যে সাবসেট অফ ইউ কিনা, এভরি এলিমেন্ট অফ এ ইজ এন এলিমেন্ট অফ বি। ইউ মানে কি 26টা লেটারের কালেকশন, ইউটা কি 26টা লেটারের কালেকশন। তারপরে কি বি ইজ এ সাবসেট অফ, এটাও ইউ, এভরি এলিমেন্ট অফ ইজ এন এলিমেন্ট অফ ইউ। আবার কি হবে, সি ইজ এ সাবসেট অফ ইউ, ডি অলসো ইজ এ সাবসেট অফ ইউ, আর ভি ইজ এ সাবসেট অফ ইউ। মানে ইউটাই সবচেয়ে বড় সেট, এর থেকে বেশি কিছু আছে কি এখানে। ইউ মানে কি, হোয়ার ইউ ইকুয়াল টু কত, এ বি সি ডি ই, এরকম করে করে এক্স ওয়াই জেড পর্যন্ত। তাহলে ইন এ পার্টিকুলার ম্যাথমেটিক্যাল ডিসকাশন, কোনো একটা বিশেষ গাণিতিক আলোচনায় যখন আমি ইংলিশ বর্ণমালার অক্ষরগুলোকে নিয়ে সেট আলোচনার মধ্যে থাকবো, তখন আমার এই কথাটা ইউনিভার্সাল সেলফ পাল্টে যাবে। যদি আমি সেট অফ ন্যাচারাল নাম্বারের কথা ভাবি, তখন ওটা আলাদা হয়ে যাবে। সেট অফ ন্যাচারাল নাম্বারকে যখন ভাববো, তখন ওটা হয় ইউনিভার্সাল সেট হয়ে যাবে। মনে কর এ ক্যাপিটাল এ ডিনোটস ফার্স্ট 3 ন্যাচারাল নাম্বার, ক্যাপিটাল বি ডিনোটস ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, আর ক্যাপিটাল এন ডিনোটস সেট অফ ন্যাচারাল নাম্বার। তখন ওই ক্যাপিটাল এনটা ওটা হয়ে যাবে কি ইউনিভার্সাল সেট। তাহলে কী বলছি, ইন এ পার্টিকুলার ম্যাথমেটিক্যাল ডিসকাশন, একটা বিশেষ গাণিতিক আলোচনায়, উই কনসিডার, আমরা বিবেচনা করি, অল সেটস আন্ডার দ্য ডিসকাশন, ওই মানে আলোচনার অধীনে, উই কনসিডার অল দি সেটস আন্ডার ডিসকাশন আর সাবসেট দ্য সাবসেট অফ দি গিভেন গ্রেটেস্ট সেট, একটা বৃহত্তর সেটের উপসেট হিসাবে বিবেচনা করি। দিস গ্রেটেস্ট সেট ইজ কল্ড ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট ইজ জেনারেলি ডিনোটেড বাই ইউ। এর বাংলাটা কী হবে, সেট সম্পর্কিত কোন ইন এ পার্টিকুলার ম্যাথামেটিক্যাল ডিসকাশন, কোনো বিশেষ গাণিতিক আলোচনায় সকল সেট সমূহকে একটি বৃহত্তম সেটের উপসেট হিসাবে কল্পনা করা হয় বা বিবেচনা করা হয়। এই বৃহত্তম সেটটিকে বলে সার্বিক সেট। ইন এ পার্টিকুলার ম্যাথমেটিক্যাল ডিসকাশন, কোনো বিশেষ গাণিতিক আলোচনায় সকল সেট সমূহকে একটি বৃহত্তম সেটের উপসেট হিসাবে কল্পনা করা হয়। এই বৃহত্তম সেটটিকে কি বলে, সার্বিক সেট। এখানে আমরা যখন ইংলিশ বর্ণমালার অক্ষরগুলোর নিয়ে সেট চিন্তা করছি, তখন সমস্ত বর্ণমালাগুলো যে সেট, সেটা হচ্ছে সার্বিক সেট।
আবার যখন আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে বিবেচনা করব, তখন ন্যাচারাল নাম্বারে যে সেটটা ওটা সার্বিক সেট হয়ে যাবে। ন্যাচারাল নাম্বার তো 1 থেকে শুরু করে অসংখ্য পর্যন্ত আছে, তখন তার উপসেট কোনগুলো হবে? দ্য ফার্স্ট কালেকশন অফ ফার্স্ট 3 ন্যাচারাল নাম্বার, এটা একটা সাবসেট হবে ন্যাচারাল নাম্বারের। আবার ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, ওটা একটা সাবসেট হবে সার্বিক সেটের।